ইল্লা ওয়াহিদান, একটা ব্যতীত বাকি সব জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে। একটা দল ব্যতীত বাকি সব যদি জাহান্নামে যায়, তাহলে সেই একটা দল কোনটা? যেই দলটা জান্নাতে যাবে সেই দলটা চিনা দরকার আছে না নাই? আরো জোরে কোন চিনা দরকার আছে না নাই? এই হাদিসের শেষাংশে আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, হে নবী, আমরা কিভাবে বুঝবো, কিভাবে চিনবো, কিভাবে জানবো এই দলটা জান্নাতে যাবে বাকি সব জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের চিন্তা চেতনা, কাজে কর্মে, সুরতে সিরতে, আমলে আখলাকে সব জায়গায় আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবাদের সাথে মিল পাবে, বুঝবে ওই লোকগুলাই জান্নাতি দলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এখন আমরা সেই দলের মধ্যে আছি কিনা একটু নিজেকে যাচাই করে দেখবো, সেই দলে আছে কিনা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কি পড়ছেন না? কিন্তু সমাজের ভিতরে 95% মুসলমান বাস করে, অথচ ফজরের নামাজে মাত্র 3 জন আর 4 জন মসজিদে নামাজ পড়ে। বাকি মুসলমান কোথায় চলে গেল? ঘরের ভিতরে শুয়ে থাকে, ঘুমায়, আরামের ঘুম, তাই না? ঘুমায়া সরে বান্দা, ঘুমায়া থাকো, ঘুমায়া থাকো, তোমার দ্বারা জান্নাতের আশা করা যায় না। কারণ তুমি তো নিজের দুনিয়াবি আরামে এসে বসে আছো। দুনিয়ার বাড়ি গাড়ির প্রয়োজন, মিল ফ্যাক্টরির প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, এই জন্য তুমি সারা রাত সজাগ থেকে ফজরের সময় ঘুমাইতে যাও। আল্লাহর হুকুম, ফজরের নামাজটা পড়ার মতো সময় তোমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আসমান এবং জমিন যা কিছু আছে এ সব কিছু আমি আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর। সুবহানাল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এক গোটা পৃথিবীর মালিক আল্লাহ। তিনি যদি মালিক হন, আপনার আমার মালিকও যদি তিনি হয়ে থাকেন, তাহলে তিনার জমিনের উপরে আইন চলবে কার? আসমানের মালিক তো তিনি, জমিনের মালিকও তিনি, গোটা পৃথিবীর মালিক তিনি, আপনার আমার মালিকও তিনি। তাহলে আইনটা যদি তিনার না হয়ে অন্য কারোর হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে নাফরমানি করা হলো কিনা? আজকে আমরা আলোচনা করব সৃষ্টি যার আইন চলবে, যিনি মালিক তার আইন চলবে, তার ব্যতীত কোনো মানব রচিত আইন দ্বারা কোনো মানুষ এই আল্লাহর জমিনের উপরে চলতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাও আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি সব কিছুর মালিক, সব কিছুর মালিক। আসমানের মালিকও তিনি, জমিনের মালিকও তিনি, আপনার আমার মালিকও তিনি। খালাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এ সব কিছুর মালিক যদি তিনি হয়ে থাকেন, তাহলে রিজিকের মালিকও তিনি, ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আসমান এবং জমিনের ভিতরে যত রিজিক আছে এই সব রিজিকের চাবিকাঠি আমি আমার আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুর মালিক যদি তিনি হন, তিনার আইন এই জমিনের মধ্যে আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যিনি করেছেন তিনি অর্ডার করবেন, আর তিনি যা অর্ডার করেছেন তিনার সৃষ্টি জগতের সবার পালন করা ফরজ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর অর্ডার পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে দিলেন। আমার জমিনের মধ্যে এমন একটি ইনসান পাঠাবো, এমন একটি জাতি পাঠাবো যে জাতি আমার জমিনের মধ্যে গিয়ে আমি আল্লাহর হুকুম পালন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মানুষকে সৃষ্টি করার জন্য পরিকল্পনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পরিকল্পনার কথা ফেরেশতাদেরকে জানায় দিলেন। ফেরেশতারা ডেকে বলছে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করার জন্য, তোমার হুকুম আহকাম মানার জন্য, তোমার গোলামি করার জন্য, তোমার দাসত্ব করার জন্য, তোমার প্রশংসা করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। তারপরেও আবার কেন জমিনের মধ্যে তুমি ইনসান পাঠাতে চাও, মানুষ কেন পাঠাতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন সুন্দরভাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিচ্ছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না, তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান তৈরি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি খলিফার দায়িত্ব পালন করার জন্য তাদেরকে দুনিয়াতে পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তারা আমার জমিনের মধ্যে গিয়ে আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে পর্যন্ত কাজ করে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডেকে বলছেন হে নবী আপনি বলুন কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? একটা মানুষ যদি দুনিয়াতে আসার পর তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি সব কিছু আল্লাহর জন্য করে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে তাকে সম্মানিত করবেন কি করবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন করবেন কি করবেন না? দেখুন তো দেখি, একটু চিন্তা করে দেখুন, যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে, যারা কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনার জন্য চেষ্টা চালিয়ে যায়,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেন, কাল কিয়ামতের ময়দানেও সম্মান করে তাদেরকে 10টা পৃথিবীর সমান জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের পিছনে যতই লাগুক, আল্লাহ যদি চায় তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করবেন, আল্লাহ যাকে চান তাকে অপমানিত করবেন। পৃথিবীর কোন মানুষের সাধ্য নাই আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করার, আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো আইন বাস্তবায়ন করার, ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যারা যাবে, আল্লাহ যুগে যুগে এমন বড় বড় শাস্তি দিয়া তাদেরকে দেখায় দিছে। যেমনটা তাকায় দেখেন আমেরিকার দিকে, আমেরিকার দিকে তাকায় দেখেন যে এলাকার মধ্যে আল্লাহ একেবারে আগুনের সীসা ঢেলে গোটা এলাকাকে পুরে ছারখার করে দিয়েছেন। ওই এলাকার সবচেয়ে বড় বড় ধনী ব্যক্তি ছিল আমেরিকার মধ্যে, ওই এলাকার মধ্যে আমেরিকার সবচাইতে বড় বড় ধনী ব্যক্তিগুলো ওই এলাকার মধ্যে বসবাস করত। আর তারা মুসলমানদেরকে মারার জন্য লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করেছে, ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে ধরছে, এমন ভাবে ধরছে, আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, আল্লাহ যা বলে তার সাথে সাথে হয়ে যায়, ঠিক কিনা? একটা নয়, দুইটা নয়, ওই আগুনকে নিবানোর জন্য 70,000 ফায়ার সার্ভিসের গাড়ি কাজ করেছে, কিন্তু ওই আগুনকে নিবানোর মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের আছে নাকি? আল্লাহ যে শক্তি দিয়া ওই আগুনকে পাঠাইছে, পৃথিবীর কোনো শক্তি মানুষ ওই পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করেও আল্লাহর আগুনকে কিছুই করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আল্লাহর সব কিছুর উপরেই ক্ষমতা রয়েছে। এমন কোনো জিনিস নাই, এমন কোনো বস্তু নাই, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো সৃষ্টি জগৎ নাই যেই জগতের উপরে, যেই সৃষ্টির উপরে, যেই মাখলুকের উপরে, যেই সৃষ্টির উপরে আমার আল্লাহর ক্ষমতা নাই, ঠিক কিনা? আল্লাহর এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ দিন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর অর্ডারকে প্রতিষ্ঠিত করার জন্যে যারা কাজ করে যাবে, তাদের পিছনে যদি তামাম পৃথিবীর মানুষ যদি লেগে যায়, তারপরও তাদেরকে চুল পরিমাণ সম্মান থেকে নামাইতে পারবে না, ঠিক কিনা? যেমনটা তাকায় দেখো মিজানুর রহমান আজহারি একটা মাত্র মাহফিল বন্ধ করেছে, আল্লাহ তার মাহফিলগুলোতে এমন লাখো লাখো শ্রোতা বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, এই কোরআনের আইন যারা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবে, তামাম পৃথিবীর সমস্ত শক্তি যদি তাদের পিছনে লেগে যায়, আমার আল্লাহর ওই দেয়া সম্মান থেকে এক চুল পরিমাণ সম্মান কমাইতে পারবে না, ঠিক কিনা? কারণ এই কোরআন একটি সম্মানিত কিতাব। এই কোরআনের সাথে যার স্পর্শ লেগে যাবে তার সম্মান বাড়ায় দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? এটা মাত্র একটি কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। কত দামি, কত দামি, কত দামি আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এই কোরআনুল কারীমের সাথে স্পর্শ লাগাইয়া দেন,
ওই গিলাপটাও যদি মাটির মধ্যে পড়ে যায়, তাহলে ওই কম দামি বানানো কাপড় দিয়া যে গিলাপটা বানাইলেন ওই গিলাপটাকেও মাটি থেকে উঠাইয়া চুমু খাওয়া শুরু করে দেয়। অথচ বাজারের সবচাইতে কম দামি কাপড় এটা, কেন মাটি থেকে উঠাইয়া চুমু খাওয়া শুরু করে দেয়? কারণ ওই ব্যক্তি জানে এটা কোরআনের সাথে স্পর্শ লেগেছে, ঠিক কিনা? আপনাদের আমলাবো বেলাবো বাজার থেকে যদি সবচাইতে কম দামি কাঠ যদি কিনে নিয়ে এসে ওই কাঠ দিয়া যদি কোরআনুল কারীমের জন্য একটা রেহাল বানায়া দেন, ওই রেহালটাকে বানায়া যখন ওই রেহালের উপরে কোরআনটাকে রেখে দিবেন, আর যখন ওই রেহালটার মধ্যে কারো কোনো পায়ের একটু স্পর্শ লেগে যাবে, ওই ব্যক্তি সাথে সাথে নিজেকে অপরাধী সাব্যস্ত করে সাথে সাথে ওই রেহালের মধ্যে চুমু খায় কি খায় না? তার একটাই মাত্র কারণ, এই কম দামি বানানো কাঠ দিয়া আল্লাহর কোরআনের রেহাল বানানো হয়েছে, তার মধ্যে কোরআনের স্পর্শ লেগেছে। এই জন্য আল্লাহ ওই কম দামির কাঠটার সম্মান আকাশ চুম্বি বানায়া দিছে, ঠিক কিনা? ওটাকে কেউ আর লাথি লাগতে দেয় না, নিচে পড়ে থাকতে দেয় না, ওই কোরআনের গিলাপটাকে নিচে পড়তে দেয় না, সুন্দর করে এটাকে ধুয়ে মুছে সুন্দর করে উপরের স্থানে রেখে দেয়, ঠিক কিনা? আপনাদের ঘরের ভিতরে গিয়া দেখবেন ওই কোরআনের গিলাপ এবং রেহাল যেখানে আছে এটা সব চাইতে উঁচু জায়গার মধ্যে রেখে দিয়েছে, ঠিক কিনা? তাহলে বলুন তো দেখি এই সম্মান কিসের কারণে? কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে, ঠিক কিনা? এখন বলুন তো দেখি এই কোরআনের সাথে যদি কাপড় লাগলে কাপড়ের দাম বেড়ে যায়, এই কোরআনের সাথে যদি কম দামি কাঠের রেহাল লাগলে রেহালের দাম বেড়ে যায়। এই কোরআন যাদের জন্য নাজিল করা হয়েছে তারা যদি এই কোরআনকে নিজের বুকের ভিতরে লালন করে এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনের উপরে কাজ করে, তাহলে তাদের সম্মান আল্লাহ আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে বেশি করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ তাদের সম্মান আকাশ চুম্বি বানায় দিবেন, কারণ আল্লাহর কোরআনের সাথে তার স্পর্শ লেগে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন সমাজের ভিতরে যদি কোনো হুজুর মানুষ বসবাস করে, আলেম মানুষ বসবাস করে, হাফেজ সাহেব বসবাস করে, তাহলে সমাজের মানুষগুলো ওই হাফেজ সাহেবকে, আলেম সাহেবকে একটু ভিন্নভাবে সম্মান করতে চেষ্টা করে, ঠিক কিনা? তার কারণ একটাই, এই কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে, ঠিক কিনা? এখন বলুন তো দেখি এই কোরআন কি শুধু আলেমদের জন্য আসছে নাকি? কথা কয় না। এই কোরআন কি শুধু আলেমদের জন্য আসছে নাকি? কোরআনের আইন শুধু মসজিদের ইমাম সাহেবের জন্য নাকি? তাহলে কেন আমরা এই কোরআনটাকে শুধু মসজিদ আর মাদ্রাসার ভিতরে বানায় দিলাম, এর বাহিরে কোরআনের আইন চলে না কেন? তার একটাই কারণ, এই কোরআনের আইন যদি নিজের ব্যক্তিগত ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আইন চালু হয়ে যায়, তাহলে চোর চুরি করতে পারবে না, হত্যাকারী হত্যা করতে পারবে না, দর্শনকারী দর্শন করতে পারবে না। চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, দর্শনকারী দর্শন করলে 100 বেত লাগাই দেবে, মদখোর মদ খাইতে পারবে না, মদ খাইলে তাকে জেলের ভিতরে ঢুকায় দেওয়া হবে। এমন পরিবেশ যদি তৈরি হয়ে যায়, সমাজটা সুন্দরভাবে পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেটা পারি না, সেটা আমরা পারি না। তার কারণ হচ্ছে আমরা এমনভাবে কোরআনটাকে নিয়েছি, কোরআন শুধু মসজিদের ভিতরে থাকবে আর মাদ্রাসার ভিতরে থাকবে, এর বাহিরে কোরআনের আইন চলতে দেয় না, ঠিক কিনা? এখন কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য আসে নাই, কোরআন এসেছে মানুষদেরকে, অন্ধকার জাহেল মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য কোরআন এসেছে।
কোরআন শুধু আলেমের জন্য আসে নাই, কোরআন শুধু হাফেজ সাহেবের জন্য আসে নাই, কোরআন এসেছে গোটা মানব জাতির অন্ধকার জাহেল মানুষগুলাকে, যারা জাহান্নামের দিকে ছুটছে তাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি সেই কোরআন দ্বারা, কিতাব দ্বারা অন্ধকার জাহেল মানুষগুলাকে জান্নাতের পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। এখন এখানে শুধু কি আলেমদের কথা উল্লেখ করছে নাকি? শুধু হাফেজ সাহেবদের কথা উল্লেখ করছে নাকি? শুধু ইমাম সাহেবের কথা উল্লেখ করছে নাকি? না না বন্ধু, না, গোটা মানব জাতির কথা আল্লাহ বলেছেন। গোটা মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে নাজিল করে দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমের মধ্যে স্পর্শ লাগলে সওয়াব আছে না নাই? সম্মান আছে না নাই? শুধু তাই নয়, এই কোরআনুল কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব হিসেবে পাঠিয়েছেন, এই কোরআনের একটা অক্ষর যিনি তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকির সমপরিমাণ সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকির সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আর যদি প্রতিদিন আপনি শত শত অক্ষর তেলাওয়াত করেন, আলামিন আপনার আমলনামায় এমন হাজার হাজার নেকি দেওয়ার ক্ষমতা তিনার আছে না নাই? দেবেন কিনা? এই জন্য প্রতিদিন কোরআনটাকে অর্থ সহ পড়া দরকার আছে না নাই? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে নাজিল করে দিয়েছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে মানুষদেরকে জান্নাতের পথ দেখায় দেওয়ার জন্য কোরআন পাঠিয়ে দিলেন। কিন্তু আমরা কোরআন না মেনে নিজেদের মন গড়া মতো ইসলামটাকে মানা শুরু করে দিয়েছি, ঠিক কিনা? এই জন্য আমি এভাবে বলি, ইসলামের মতো করে নিজেকে চালাতে হবে, নিজের মতো করে ইসলাম চলবে না। ইসলামের মতো করে যদি নিজেকে সাজাতে পারি, গড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে 10টা পৃথিবীর সমান জান্নাত বানায়া রাখছে। সুবহানাল্লাহ। এখন আসলে এই কোরআন কয়টা? কথা কয় না। এই কোরআন কয়টা? আল্লাহ কয়জন? শেষ নবী কয়জন? সব যদি এক হয়, তাহলে আমরা কেন মুসলমানের আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছি? কেন দলে দলে বিভক্ত হয়ে গেছি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু
তোমরা একটি রজ্জুকে আঁকড়ে ধরে রাখো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ো না। আমার সামনে পিছনে ডানে বামে যারা বসে আছেন একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা দুনিয়া থেকে জান্নাত আমরা পাইতে চাই কি চাই না? জান্নাতে যেতে রাজি আছি না নাই? জান্নাতে যেতে চাই কি চাই না? আমাদের টার্গেট জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে মানা দরকার আছে না নাই? দলে দলে কেন বিভক্ত হচ্ছেন? গোষ্ঠী গোষ্ঠী আলাদা না হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দলটাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন, আসুন আমরা সেই দলের কথা একটু শুনি। আল্লাহর নবী বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 30 ওয়া 70 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে 73 দলে বিভক্ত হয়ে যাবে। কয়টা? একটু জোরে আওয়াজ দিয়ে এখন কয়টা? ইল্লা ওয়াহিদান, একটা ব্যতীত বাকি সব জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে। একটা দল ব্যতীত বাকি সব যদি জাহান্নামে যায়, তাহলে সেই একটা দল কোনটা? যেই দলটা জান্নাতে যাবে সেই দলটা চিনা দরকার আছে না নাই? আরো জোরে কোন চিনা দরকার আছে না নাই? এই হাদিসের শেষাংশে আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, হে নবী, আমরা কিভাবে বুঝবো, কিভাবে চিনবো, কিভাবে জানবো এই দলটা জান্নাতে যাবে বাকি সব জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের চিন্তা চেতনা, কাজে কর্মে, সুরতে সিরতে, আমলে আখলাকে সব জায়গায় আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবাদের সাথে মিল পাবে, বুঝবে ওই লোকগুলাই জান্নাতি দলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এখন আমরা সেই দলের মধ্যে আছি কিনা একটু নিজেকে যাচাই করে দেখবো, সেই দলে আছে কিনা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কি পড়ছেন না? কিন্তু সমাজের ভিতরে 95% মুসলমান বাস করে, অথচ ফজরের নামাজে মাত্র 3 জন আর 4 জন মসজিদে নামাজ পড়ে। বাকি মুসলমান কোথায় চলে গেল? ঘরের ভিতরে শুয়ে থাকে, ঘুমায়, আরামের ঘুম, তাই না? ঘুমায়া সরে বান্দা, ঘুমায়া থাকো, ঘুমায়া থাকো। তোমার দ্বারা জান্নাতের আশা করা যায় না, কারণ তুমি তো নিজের দুনিয়াবি আরামে এসে বসে আছো। দুনিয়ার বাড়ি গাড়ির প্রয়োজন, মিল ফ্যাক্টরির প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। এই জন্য তুমি সারা রাত সজাগ থেকে ফজরের সময় ঘুমাইতে যাও। আল্লাহর হুকুম, ফজরের নামাজটা পড়ার মতো সময় তোমার না। 1 নাম্বার শর্তেই তো আমরা ফেল হয়ে গেলাম, জান্নাতে যাবো কেমনে? এবার 2 নাম্বার আসেন, আমরা যে খাবার খাদ্য খাই, রিজিক খাই আল্লাহর দেয়া, সেই রিজিকটা হালাল না হারাম সেটা যাচাই বাছাই করে খাওয়া দরকার আছে না নাই? কিন্তু খাইবেন কেমনে? সমাজের ভিতরে এমন 70% ঘর আছে যারা সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? এমনও কিছু লোকের সন্ধান আমরা পাই, গরিব মানুষ, 20-30 হাজার টাকার মালিক, এটাও আবার সুদের উপর লাগায় আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরে এই সমাজ ব্যবস্থা কোথায় চলে? কত ব্যাংকের সুদ, কত ব্রাকের, কত ইন্স্যুরেন্স দিয়া নিজের জীবনটাকে ভরপুর করে পালাইছে। নিজে 3 বেলা খাবার খাইতে পারে না, কিন্তু কিস্তির পেছে পড়ে আছে। প্রতি সপ্তাহে কিস্তি দেওয়া লাগে। এমন একটা নয়, 2টা নয়, অসংখ্য অগণিত পরিবার তাদের সাথে সম্পৃক্ত আছে না নাই?
এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহর নবী কি কোনোদিন হারাম খাদ্য খাইছে নাকি? সাহাবীরা খেয়েছে নাকি? তাহলে আপনি আমি যে খাচ্ছি 2 নম্বর শর্তেও আমরা ফেল হয়ে গেলাম, ঠিক কিনা? কেমনে আমরা থাকবো আল্লাহর নবী এবং তার সাহাবীদের দলে? আমরা কেমনে থাকবো? আমরা তো আছি যার যার চিন্তায় নিজের মন মতো জীবন চালাইতেছি। খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এভাবেই জীবন চালাইতেছি। যা পেতে যা নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। তুমি চিন্তা করছো এখন আমি নগদ যা পাইতেছি তাই আমার জন্য লাভ? না না বন্ধু, না 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 না, কাল হাসরের ময়দানে তুমি যেটা পাবা সেটাই তোমার জন্য হবে আসল পাওয়া, ঠিক কিনা? তাহলে 2 নম্বর শর্ত আমরা আল্লাহ নবীর সাথে নাই। এবার আসুন তো দেখি, সমাজের ভিতরে অসংখ্য গণিত মুসলমান বাস করছে, অথচ আল্লাহর নবী যে কুরআনুল কারীমটাকে গোটা মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ হিসাবে আল্লাহর কাছ থেকে পেয়েছেন, সেই হেদায়েতের গ্রন্থ আল্লাহর নবী পারতেন কি পারতেন না? আল্লাহর নবী কোরআন পারতেন কি পারতেন না? কিন্তু আমরা যারা নিজেকে নবীর উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, আমরা কি সমাজের ভিতরে 100% না 10%ও আমার মনে হয় কোরআন তেলাওয়াত বিশুদ্ধ পারে না? এমন একটা নয়, 2টা নয়, অসংখ্য অগণিত মুসলমান সমাজের ভিতরে বাস করছে। কথা বলেন ঠিক কিনা? সেখানেও আমরা ফেল। এবার যাব কিভাবে? এই জন্য জান্নাতে যেতে হলে আল্লাহর নবীর পুরো আদর্শকে মানা দরকার আছে না নাই? আল্লাহর কোরআনকে মানা দরকার আছে না নাই? দলে দলে বিভক্ত না হয়ে আল্লাহর জান্নাতে যদি যেতে চাও তাহলে অবশ্যই তোমাকে কোরআনের দলে আসতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। একটাই জীবন, একটাই তো মরণ, একটাই জীবন, একটাই তো মরণ। সব মিলে একসাথে একটাই প্রাণ। তবু কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান, ঠিক কিনা? আমরা সবাই এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, এক আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসলে কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালিত করবেন। কোরআন শিখতে হবে, দৈনন্দিন কোরআন শিখতে হবে, কোরআন মানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে। কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় যদি কোরআন দিয়ে চলতে পারেন তাহলে আপনার দুনিয়ার জীবনও সম্মানজনক হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে আহলান সাহলান মারহাবান তয়্যিবান স্বাগতম জানিয়ে
নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন প্রতিদিন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই যুব সমাজকে বলতে চাই, এই কোরআন যদি নিজের ব্যক্তিগত জীবনে না শিখো, পারিবারিক জীবনে না শিখো, সামাজিক জীবনে যদি কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কাজ না করো, আল্লাহর কাছে প্রত্যেককেই ধরে খাওয়া লাগবে। ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছ থেকে বাঁচতে হলে কোরআন অনুযায়ী চলা দরকার আছে না নাই? ইসলাম অনুযায়ী চলা দরকার আছে না নাই? আল্লাহর নবী আদর্শ মানা দরকার আছে না নাই? আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা করবো তো ইনশাআল্লাহ।